শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে সংস্কার শুরু করলেও পুরনো দলবাজ আমলারা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হাসিনার শাসনামলে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে প্রশাসনে অন্তত 10.5 লাখ কর্মকর্তা কর্মচারী তাদের দলীয় আনুগত্যের কারণে সুবিধাভোগী হয়ে ওঠেন। বিশ্লেষকরা বলছেন, এসব আমলারাই বর্তমানে সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে অস্থির করার ষড়যন্ত্র করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের বিপরীতে তাদের হুমকি ধামকি ও আন্দোলন চাকরিবিধি লঙ্ঘনের শামিল। শেখ হাসিনার শাসনামলে প্রশাসন যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করা হয়েছে। পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়নে যোগ্যতার পরিবর্তে বিশ্বস্ততা ছিল প্রধান বিবেচ্য। এই আমলারা এখনো প্রশাসনে জগদ্দল পাথরের মতো রয়ে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছেন। সংশ্লিষ্টদের মতে দ্রুত সংস্কার না হলে এই পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে।